শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো সকালবেলায় ঘরের জানলা দরজা সমস্ত কিছু খুলে দিই, যাতে হালকা রোদ উঠেছে, তো যাতে রোদটা ঘরের মধ্যে আসে। এখন সেভাবে রোদের জোরটা আসেনি, কিন্তু যেইটুখানি সকালবেলায় না মানে এই ঠান্ডার দিনে একটু রোদ যেখান দিয়ে আসুক সেটাই মানে ভালো লাগে। আর অন্ধকার তো ঘরে অন্ধকার হয়ে থাকলে আমার একদমই পছন্দ না অন্ধকার। আর এদিকে দেখো এই দড়িটায় আমরা যেখান থেকে মানে ঘুরে আসি না কেন এখানে এসে জামা প্যান্টগুলো মানে রাখি। তো সেটাই এখন অনেক জামা প্যান্ট জড়ো হয়ে রয়েছে, যেহেতু কালকে আমরা বেরিয়েছিলাম, আমি, ছেলে আর বড় একটুখানি। তো এসে সেই জামা প্যান্টগুলোকে এখান দিয়ে সব ছেড়ে রেখেছিলাম, তাই সেগুলোকে এখন একটুখানি আমরা গুছিয়ে নিচ্ছি। এরকম দলা হয়ে থাকলে দড়িটার মধ্যে ভালো লাগে না, দেখতে খারাপ লাগে। আর এদিকে দেখো গামছাগুলো সব করা ছিল, তাই গামছাগুলোকে এবারে ভাঁজ করে ঠরে সব রাখলাম। আর এই গামলাটার মধ্যে অনেকগুলো মানে বাসন ছিল, তো সেই বাসনগুলোকে এখন আমি ঘরে রেখে আসবো। আর এই গামলাটার মধ্যে আমি মানে আজকে যেগুলো কাচবো আর কি, সেগুলোকে এর মধ্যে রাখবো। আমার তো রোজ কাঁচা থাকেই, একদিনও আমার কাঁচা মানে বাদ যায় না। তো সেগুলোকে এখন এখানে জড়ো করছি। আর ওইখান থেকে জানলায় কতদিন ধরে ব্যাগগুলো ছিল, তো সেই ব্যাগগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। ব্যাগগুলোকে একটু ধুয়ে তারপরে উঠিয়ে রেখে দেবো। এবার ব্যাগগুলো আজ দেবো কাল দেবো করে না আর ধোয়াই হচ্ছিল না। তো চলো এখন ব্যাগগুলোকে বের করে নিয়েছি, ধুয়ে ব্যাগগুলোকে ঢুকিয়ে দেবো আমি আলমারিতে। আর এদিকে দেখো চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে। আর এই টেবিলটার এই নিচেটায় আমার ছেলের বই টইগুলো রাখি। তো চলো বই টইগুলো এলোমেলো করে ফেলে, ও গিয়ে শুধু বই দেখে রেখে নামাই, তো এলোমেলো করে ফেলে। তো সেটাকে এখন একটু গুছিয়ে নিলাম, বই টইগুলো তবে ব্যাগটা ঢুকিয়ে রাখলাম। আর এদিকে দেখো ওর এই জলের বোতলটা ওর দিদুন কিনে দিয়েছিল, তো এটা না ও ওই সাদা যে মুখটা আটকায় ওই পাইপটা, ওটা শুধু খুলে ফেলে। আর খুলে ফেললে তো হবে না, পাইপটা আলগা থাকলে তা বলো মানে জল কি আর খেতে পারবে? তো তাই এটাকে আবার মানে আটকে রাখলাম। আর এই টেবিলের ওপরটা এরকম একটু নোংরা হয়েছিলো, তাই একটুখানি মানে মুছে তারপরে আবার একটুখানি গুছিয়ে নিলাম। আর এই যে গোছাচ্ছি কতক্ষণ এইটা ঠিক থাকবে জানি না। এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, ও উঠে যাওয়া মানে আবার আমার ঘরদোর এলোমেলো করে দেওয়া। তাও ভালো কি বলো, এখন না মানে ওর না এত ফোনের নেশা হয়ে গেছিলো, এখন আমি না কতদিন ধরে ফোন একদমই দিচ্ছি না, কাঁদুক খেলনাগুলো দিচ্ছি খেলুক, কিন্তু ফোন দেখা তো একদম ভালো না। যতটা পারা যায় ওকে এখন কি এখন একদমই দিচ্ছি না ওকে ফোন। ও খেলুক, ঘর এলোমেলো করুক, দরকার পড়লে আমি ঘর আবার গোছাবো, আমার একটু কষ্ট হবে, তো কোনো ব্যাপার না। তাও ওকে ফোন দেওয়াটা তো একদমই উচিত না, ভালোও না। তো এর জন্য ওকে একদম ফোন দিচ্ছি না। আর এদিকে দেখো এখন আমি আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। প্রথমেই আমি আগে ঠাকুর ঘরটা মুছি। দেখো এদিকে এখন আমি ঠাকুর ঘরটাকে মুছতে চলে এসেছি। আর ঠাকুর ঘরটা মোছা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আর এরপর যাবো আমি আমার পাশের ঘরটা মুছবো, তারপরে মানে যে ঘরটা আর কি আমরা থাকি সেই ঘরটা মুছবো, তারপরে বারান্দাটা মুছে নেব। আর এদিকে দেখো এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর এদিকে এখন আমার ছেলে বর দুজনে ঘুমাচ্ছে, বাড়ির সবাই ঘুমাচ্ছে। আর এদিকে আমি কাজগুলোকে সেই ফাঁকে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, মানে সকাল হয় আর মানে যুদ্ধ করা শুরু হয়ে যায়। আর এদিকে দেখো আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে। আমাদের উঠোনটা কিন্তু অনেকটা বড়, তোমরা এক সাইড দিয়ে মানে যে দিকটা আর কি বেশি ব্যবহার হয় সেই দিকটা দিয়ে ঝাড় দিয়ে নিই। সকালবেলায় পুরো উঠোন ঝাড় দিতে গেলে মাজা থাকবে না নিচুয়ে। তো চলো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর আমি না কোনোদিনও এর আগে উঠোন ঝাড় দিইনি, এই মানে শ্বশুরবাড়িতে এসে আমি উঠোন ঝাড় দিই। আমাদের বাড়িতে আগে যখন বড় উঠোন ছিল, তো আমার মা, জেঠি এরাই ঝাড় দিত। কখনো আমার
আমাদের এই মেয়েদের ঝাঁট দিতে পরে ঝাঁট দেওয়া হয়নি আর কি। আর এখন এই দেখো এদিকে আমার ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি যাবো স্নান করতে। স্নান করে ছেলে উঠে পড়েছে, ওর বাবা ওকে ধরে রেখেছে, তো ওর বাবার সাথে খেলছে। আমি সেই ফাঁকে কাজগুলোকে সেরে নিচ্ছি। আর এদিকে দেখো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি চা আর বিস্কুট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে এটা হলো বিউলির ডাল সেদ্ধ করে এখানে মানে কি বলে মূলা আর শিম দিয়ে বসিয়েছি। আর এদিকে আমার ছেলের খাবার হয়ে গেছে, ওকে ডিম ভেজে দিয়েছি। আর ওই দেখো এখানে জলের মধ্যে এই লাউটাকে ফেলে বদমাইশি করছে, যেই আমি বকেছি আবার আমাকে জড়িয়ে ধরছে যাতে আমি না বকতে না পারি, আর পালাচ্ছে। আর পালিয়ে বদমাইশি দেখো এখানটা দিয়ে জুতোগুলো রাখি, তো দেখো সব জুতোগুলোকে ঠেলে ঠেলে ফেলছে। যেই আবার আমি চেঁচিয়েছি তারপরে দেখো আবার অন্য কাজে লেগে গেল যে এবার তো মামা মারবে। ছেলেকে খাইয়ে এখানে আমি কালকে যে মাংস রান্না করেছিলাম ওই মাংস তো আর খাওয়া হয়নি, কালকে সে কেউই খাইনি ধরতে গেলে। আর এদিকে এখন আমি ভাত আর ওই কালকে মাংস নিয়ে নিয়েছি। চারদিকে দেখো ছেলেকে তেল মাখিয়ে দিয়েছি, ও এখন বলছি যা বাইরে রোদ উঠেছে রোদে খেয়াল আর ও এখান দিয়ে বদমাইশি করছে। আর এদিকে দেখো আমি বিছানাটা গোছাতে চলে এসেছি, তো জানলাটা খুলে দিলাম। আর এই জানলাটা সকালবেলা খুলতে পারি না, যেহেতু বর আর ছেলে ঘুমায় শুয়ে থাকে, এবার ঠান্ডা সেটাকে আর খোলা যায়, তো এটা আর খুলি। আর এদিকে দেখো আমাদের আজকে রান্না হচ্ছে বিউলির ডাল, আলু পোস্ত, আলু ফুলকপি ভাজা আর গরম গরম বেগুনি, হেবি সুন্দর খাবার। আর এদিকে দেখো এটা খাওয়া দাওয়ার পরে ছেলেকে তো আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে যাই। না হলে না ও ছেলেকে খাই আমি খেয়ে তারপর ওকে ঘুম পাড়াতে গেলে অনেকটাই ঘুমাতে ঘুমাতে ওর অনেকটা বেলা হয়ে যাবে, তো এর জন্য আগে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাই। আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম কিছুটা শুকিয়ে গেছে, সবগুলো শুকায়নি, যেগুলো শুকিয়েছে তো সেগুলোই আবার আমি আলনা দিয়ে ভাঁজ করে রেখে দিলাম এখান দিয়ে। আর এবার এই সন্ধ্যা হয়নি, এখন বিকালবেলায় একটু ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। এই ঘর যে আমাকে দিনের মধ্যে কতবার ঝাঁট দিতে হয়, একবার সকালবেলা ঘর ঝাঁট দিয়ে মুছি, দুপুরবেলা একবার ঝাঁট দিয়ে আবার এই যে এখন বিকালবেলা একবার ঝাঁট দিয়ে নিই ঘরটা। নাহলে না এই নোংরা করে থাকলে পায়ে পায়ে বালি লাগলে সেটা একদম ভালো লাগে না। আর ওইখানে দেখতে পাচ্ছ জামা কাপড় জড়ো, ওগুলো আবার কালকে কাচার জন্য বেরিয়ে গেছে, তো ওগুলোকে আবার কালকে কাচবো। আর আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর ওদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে এখন ডাকবো না, ও যখন উঠবে উঠুক, কারণ ডেকে ঘুম ভাঙানো বাচ্চাদের একদমই ভালো না, তো আমি ডাকি না, ওর যখন ইচ্ছা হয় তখনই ওঠে। তো আর এদিকে দেখো আমি এখন উঠোন বলছি সরি সিঁড়িগুলো একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। আর এখন আবার ঘরে আছে টুকটাক কাজ, একটু ঘরটা একটু গোছাবো, ঘরে কয়েকটা জামা মেলা আছে সেগুলোকে একটু নামাবো, কয়েকটা মেলবো, এই কাজ। ও হ্যাঁ, আর জলের বোতল ভরা আছে। আর এদিকে দেখো বলতে বলতে আমার জলের বোতলও সব ভরা হয়ে গেছে, এখান থেকে জলের বোতল ভরে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলনাটাকে গুছিয়েছিলাম, সেটাই দেখালাম, সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি হাতে নেল পালিশ করে নিয়েছি একটুখানি, তো এটাই দেখাচ্ছি। অনেক দিন বাদে নেল পালিশ পরলাম। আমার মানে সময় পাই না তা না, নেল পালিশ পরার অবশ্যই সময় পাই, মানে আলিস্যিতে আর হয়ে ওঠে না যে নেল পালিশ পরবো এগুলো। আর প্রত্যেক মানে অকেশনে আমার হাতে নেল পালিশ থাকবে না, এটা একদম মাস্ট। আর এদিকে করে নিয়েছি ছেলের জন্য ম্যাগি, আর এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি এখন খাওয়াবো। আর এদিকে দেখো এইগুলো ফাটাচ্ছে, এগুলো ফাটাতে মানে সবাই মানে ভালোবাসে বলতে হবে, আমার তো খুবই ভালো লাগে এগুলোকে ফাটাতে, তো আমি সব ফাটিয়ে ফেলেছি, কয়েকটা রয়েছে। এবার ও যেরকম ফাটাতে পারবে সেটা তো বুঝতে পারিনি। দেখো এখন ফাটাচ্ছে, তারপরে ওকে আমি ম্যাগি খাইয়ে দিয়েছি, ও এখন হবে না, ও এখন একটুখানি আছে, ও এখন ওই স্যুপটা ম্যাগির ওটাকে এখন খাচ্ছে। ওটাকে এখন দেখো একা একা খাবে, আমি খাইয়ে দিলেও হবে না, এখন একা একা আবার গরম লাগবে বলে ফু দিয়ে একা একা ওটাকে চেষ্টা করে খাচ্ছে। এবার একা একা খাওয়া ভালো, তো একা একা দেখো খাওয়ার চেষ্টা করছে। আর ওকে দেখো এখন আমি পড়াতে বসে গেছি, ওকে এখন পড়াচ্ছি। আর ওর পড়তে বসলেই না
ওর চোখ চুলকায়, মাথা চুলকায়, মানে সব কিছু থাকেই ওর পড়তে বসলে। আর হাজার হাজার প্রশ্ন থাকে, মামা এটা কি, ওটা কি, তখন মানে ওর সব কিছু জিজ্ঞেস করতে হবে। আর এদিকে দেখো দেখো ওর পড়ে উঠে তো চলে যেতে পারে না ভয়ে, পড়ে কিন্তু অনেক অনেক প্রশ্ন নিয়ে ও পড়তে বসে, যেগুলোর উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে যাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব